আজকে আমি সকালের নাস্তাটা সারলাম পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে। পান্তা ভাত খেতে আমি খুবই পছন্দ করি। নাস্তা শেষ করে চলে আসলাম আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় কাচতে দেব। এক সপ্তাহ পুরো কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেব। অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে, আমি কাচার জন্য দিয়ে দিলাম লিকুইড জেট। এটাতে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর বেশ খানিকটা পাউডার দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলা কাপড় সেই পরিমাণ পাউডার আমি দিয়ে দিলাম। আর আমার এই মেশিনটা হচ্ছে অটো মেশিন, এটা টাইম সেট আপ করে দিয়ে দিলে নিজের মতো নিজে কাঁচা হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। এটা আমি 46 মিনিট টাইম দিলাম। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। গতকালকে ডিম নিয়ে আসছিলো, সেই ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন ডিমের পানি ঝরে গেছে, এগুলো ডিমের যে ঝুড়ি আছে সেই ঝুড়ির ভিতর সুন্দর করে সাজিয়ে আমি রেখে দেব। আমি বাজার থেকে ডিম নিয়ে আসলে সবসময় ধুয়ে পরিষ্কার করে এইভাবে ব্যবহার করি। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ওই জন্য ফ্রিজে রাখবো না, ঝুড়িতেই রেখে দেবো। এদিকে আমি অনেকগুলা আটা সিদ্ধ করে নিয়েছি, একসাথে বেশি করে রুটি বানিয়ে রাখবো, ওই জন্য একবারে বেশি করে আটা সিদ্ধ করে নিয়েছি। এবার আটাটা সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি রুটিটা বেলে নেব। প্রতিদিন রুটি বানানো আসলে তো সম্ভব না, এই জন্য একদিনে একটু বেশি করে রুটি বানিয়ে রেখে দিলে তাহলে সুবিধা হয়। আমি রুটি তেমন গোল করে বানাতে পারি না, তবে চেষ্টা করেছি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি এইভাবে সব রুটিগুলো তৈরি করে নিলাম। এদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড় হয়ে গেছে, এটা সুইচটা আগে বন্ধ করে নিতে হবে। তারপরে দেখো কাপড় একটার সাথে একটা কিভাবে জড়িয়ে আছে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে কি দিলে কাপড় একটার সাথে একটা জড়াবে না। এখন আমি কাপড়গুলো সুন্দর করে রোদে শুকানোর জন্য মেলিয়ে দেব। এদিকে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। আমি রুটিগুলো এবার হালকা এপিট ওপিট করে ভেজে রেখে দেব। তোমাদের কাছ থেকে দেখায় যে রুটিটা কতটুকু ভাজছি, খুব বেশি ভাজি নাই। যখন খাবো তখন একটু আগে বের করে রেখে ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি বেশ অনেকগুলাই পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ একটু বেশি করে কেটে নিলে রোজ রোজ কাটার ঝামেলা থাকে না। আমি আমার পেঁয়াজের একটা বাটি আছে, সেই বাটির এক বাটি পেঁয়াজ আমি কেটে রেখে দেব। আর সাথে আমি মরিচও কিছু কেটে রেখে দেব। মরিচটা আমি ছোট ছোট যেরকম ডিম ভাজি করে ওই রকম করে কেটে রেখে দেব, তাহলে তরকারিতেও দেওয়া যাবে, ডিমও ভাজি করা যাবে, সব রকমই ব্যবহার করা যাবে। পেঁয়াজ কাটা কিন্তু এতটা সহজ বিষয় না, পেঁয়াজ কাটতে যে চোখ দিয়ে পানি বের হবেই। এদিকে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম। এবার আমি কাপড়গুলো ভাঁজ করে নেব, আর যেখানে রাখা রেখে দেব। আর যেটা লন্ডিতে দেব আয়রন করতে, সেগুলো লন্ডি বাক্সের ভিতরে রেখে দেব। যখন আয়রন করতে দেব তখন এখান থেকে খুব সহজে আমি কাপড়গুলো আয়রন করতে দিতে পারবো। এখন জহরের নামাজের সময় হয়ে গেছে, আমি জহরের নামাজটা আদায় করে নেব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।